আগে তো রবিবার আসা মানিয়ে আমাকে নিয়ে ঘুরতে যেতে হতো, তবে মাঝখানে সেটা অনেকদিন বন্ধ ছিল, তাই হঠাৎই বললাম আজকে যে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে গো। মাঝখান থেকে অমনি ছোট মা বলে ওঠে, এই আমরাও কিন্তু অনেকদিন ঘুরতে যাইনি, আমরাও যাবো তোদের সাথে। তারপর আর কি সবাই মিলে চলে এলাম আমাদের কাছাকাছি ডুমুরজলা স্টেডিয়ামে একটু টাইম স্পেন্ড করতে। ও মা, তারপর এসেই দেখি এরা আবার খেতে শুরু করে দিয়েছে। তারপর দেখি সোনাই হঠাৎই আমার বোনের আর আমার জন্য গ্যাস বেলুন নিয়ে এসেছে। আমার বোন তো বেলুন পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল। দেন ছোট মার কাকা একটা স্টিম মোমো অর্ডার দিল। যেহেতু মোমো সব জায়গায় খুব একটা ভালো হয় না, তাই আমি একটু কিন্তু করছিলাম, কিন্তু ছোট মা টেস্ট করে বলেছে না খুব সুন্দর খেতে। তারপর আমিও সোনাইও টেস্ট করে দেখলাম যে এখানে স্টিম মোমোটার কিন্তু টেস্টটা দারুণ ছিল। আমাকে তো এসে থেকে একটা কিছু খাইয়ে দেয়নি, কিন্তু শালিকে ঠিকই স্যুপটা খাইয়ে দিল। আর আমাদের এত ঢং দেখে কাকা বাটি ধরেই পুরো স্যুপটা খেতে শুরু করে দিল। আর এটা দেখে তো আমাদের খুবই হাসি পাচ্ছিল যে আমার কাকা নিজে মাঝে মাঝে রক হয়ে আমাদের সফট করে দিতে পারে। তারপরেই কিন্তু চলে এসেছিল আমাদের প্যান ফ্রাইড মোমো। এটাও কিন্তু ফার্স্ট ট্রাই করবে ছোট মাইকে রেজাল্ট দেবে যেটা কিরকম খেতে। তারপর তো আমার ছোট মা মানে আমার কাকিমা টেস্ট করে বললো যেটা কিন্তু স্টিম মোমো থেকেও খুব সুন্দর খেতে। তাই জন্য ছোট মা একটুখানি প্যান ফ্রাইড মোমো আমার কাকাকে খাইয়ে দিতে গেল, কিন্তু আমার কাকা তো আনরোমান্টিক, সেই জন্য আমার কাকা নিজে হাতে করেই খেলে। ছোট মা একদম রাগ করো না, এইসব 1900 সালের লোকগুলো সব ব্যাকডেটেডই হয়। তারপর রাত হয়ে যেতে না যেতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। একা একা ঘোরার থেকে তো সবাই মিলে একসাথে ঘুরতে যেতেই আমার বেশি ভালো লাগে। তারপর রাত্রে ডিনারের জন্য আমরা সবাই মিলে একটা দোকানে দাঁড়ালাম আর সেখান থেকে 2 প্যাকেট বিরিয়ানি পার্সেল করিয়ে নিলাম। চলো সবাইকে বাই বাই।